এজেন্ট পরিচিত হও, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট? এই থেকে কন্টেন্ট কই? তাইলে আমি এতক্ষণ কি বললাম? এইটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয়? এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম 40 লাখ টাকা। ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না? শোনো, তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে 10,000 টাকা করে পেমেন্ট করতে হবে। কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল ভ্যালু অফ টাইম। আসলে আমি একজন এজেন্ট, তো দিনের বেলা ব্যস্ত থাকি। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি, 30,000 টাকা। দিনের চার্জ এত কম, রাইতের চার্জ এত বেশি কে? ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইড। আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইতের টাইম নেই নিব। উনি কে? আমি বাবা আয়না। আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাগো দিকে আইতেছে। আরে বাবা, আপনি না ধ্যানে বইছিলেন? আপনার ধ্যান না 20 বছরের আগে ভাঙবেন না? আরে বেড়া, আমি যদি ধ্যান না ভাঙ্গি তাইলে তোকে জম্বির হাত থেকে বাঁচাইবো কেরা? আমি গ্যারান্টি দিয়ে কইলাম এই বাবাই ভন্ড। এ জম্বি! বাবা আপনি না কইছিলেন জম্বির থেকে আমাকে বাঁচাইবেন, এইবার বাঁচান। ভয় পাইস না তোরা, আমার মন্ত্র দিয়ে আমি তোকে সবাইরে বাঁচামু। ভম্বলা সাইরা দে বাড়ি ঘর, পাই না কোনো ভয় ডর, তোর ভূতের নানিরে খালি ঘর। আরে বাবা এটা তো ভূত না, এটা জম্বি। আমার কাছে তো জম্বি তাড়ানোর কোনো মন্ত্র নাই। আমি আগেই কইছিলাম এই বাবা ভন্ড। এই আসছে, ওই জম্বিটাকে ভালোভাবে লক্ষ্য করো। জম্বির চুল কালার করা, আবার আসতেছে স্লো মোশনে। তার মানে তো এটা একটা টিকটকার জম্বি। কিন্তু এখন উপায়টা কি? উপায় একটা আছে, যেহেতু টিকটকার জম্বি, ওরে বশ করতে হইলে টিকটকের একটা ট্রেন্ডিং সং কইতে হইব। লাস্ট টাইম টিকটকের ট্রেন্ডিং সং কি ছিল? মাতাল। আর ওটা মাতাল না, ওটা কাতাল। এখন আমাকে 5 জনের ভিতর থেকে এই গানটা গাইবো কেডা? আরে আমি গান গাইতে পারি না, তারপরও বারবার কি লেগে আমার এই গান গাইতে কস? বাবা আমাগো সবার জীবন এখন তোমার রাতে, যদি গাও গান তাইলেই বাঁচবো আমগো সবার জান। ভাই এইবারের মতো আমাকে জানটা বাঁচান, দরকার পড়লে আপনারা আমার চান্দার অর্ধেক ভাগ দেবো। এই টিকটকার ফলো মি ট্রেন্ডিং সং কইতাছি, মুদ্রা করো, মুদ্রা মুদ্রা। ও জম্বি তেরি আখ কাতাল তেরা নাক কাতাল, যেমনে নাস্তাছস পুরা উথাল পাথাল, আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা, বাইতে যাইয়া দেখবি তোর নানি বেতাল। ও জম্বি তুই পুরাই কাতাল, তুই পুরাই কাতাল, যেমনে নাস্তাছস তোর নাইতাল বেতাল, আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা, বাইতে যাইয়া দেখবি তোর নানি মাতাল। ও জম্বি তোর নানি মাতাল, তোর নানি মাতাল। গেছে রে। এজেন্ট আমি বুঝলাম না, আপনি সব গানে শুধু নানিরে টানেন কেন? ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, তারপর আমার নানি আমারে পালছে। তাই নানি হইলো আমার জন্য আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। এই জন্য সব জায়গায় দিতে চাই আমি আমার নানির দাম।